ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি অধ্যায় 6 2026-এ যে মাধ্যমিক তাতে 4-এর জন্য বা 8-এও এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে। বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থী ভূমিকা আলোচনা করো। তো বাঙালি বিপ্লবী ও রাজনৈতিক নেতা মানবেন্দ্র রায়ের হাত ধরে রাশিয়ার তাশখন্দে 1920 খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। কি পার্টি বললাম? কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় মানবেন্দ্রনাথ রায়ের হাত ধরে তাশখন্ডে 1920-তে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে অন্য এক রূপ ধারণ করে। উপনিবেশিক বিরোধী কি ইংরেজরা ভারতবর্ষকে তখন কি করে রেখেছিল? দখল করে রেখেছিল। তো এই কমিউনিস্ট পার্টির একটাই লক্ষ্য ছিল যে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন, মানে ভারতবর্ষে ইংরেজরা দখল করেছিল, তো এই ভারতবর্ষ ছিল ইংরেজদের উপনিবেশ। তো এই কমিউনিস্ট পার্টির লক্ষ্য ছিল ভারতবর্ষ থেকে ব্রিটিশদের বিতাড়িত করে স্বরাষ্ট্র, মানে স্বাধীন একটা রাষ্ট্র তৈরি করা। তাই বলেছে যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন এক অন্য রূপ ধারণ করে। 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রথম সর্বভারতীয় এই কমিউনিস্ট সম্মেলন হয়। এইখানেই সিঙ্গারু ভেলু চেট্টিয়ার সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি কি হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল। কোথায়? 1925 খ্রিস্টাব্দে কানপুরে একটা সম্মেলন করে। এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। এই কমিউনিস্ট পার্টি সেদিন সর্বভারতীয় একটি ভারতীয় কমিউনিস্টদের সম্মেলন তৈরি হয়েছিল। এরপর থেকেই ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীরা সক্রিয় হয়ে ওঠে। এই কমিউনিস্ট কারা? বামপন্থীরা। কারা বললাম? এদের লক্ষ্য ছিল যে ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়িয়ে ভারতকে স্বাধীন একটা রাষ্ট্রে পরিণত করা। তাই মানবেন্দ্র রায়ের হাত ধরে এই কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আর 1925 খ্রিস্টাব্দে কানপুরে সর্বভারতীয়, ভারতের সব রাজ্যে মানুষ এই সম্মেলনে যোগ দেয়, যার সভাপতিত্ব করেছিলেন সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। কমিউনিস্ট পার্টি সেদিন সর্বভারতীয় একটি সম্মেলন করে ভারতে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী সক্রিয় হয়ে ওঠে। তো উপনিবেশিক বিরোধী আন্দোলনে, তার মানে ব্রিটিশদের ভারতবর্ষে আর নয়, এদের বিরোধিতা করা প্রয়োজন আছে। সেই জন্য বামপন্থীরা সক্রিয় হয়ে ওঠে। যেমন কৃষক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। তো এই কমিউনিস্ট দলটা তৈরি হলো, তাহলে এদের রূপরেখা কি হবে? তো প্রথম পয়েন্ট হচ্ছে কৃষক শ্রমিক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি হলো। বাংলায় মুজফ্ফর আহমেদ, হেমন্ত কুমার সরকার প্রমুখ কমিউনিস্ট ও শ্রমিক এবং কৃষকদের সংগঠিত করে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি গঠন করলেন। কি পার্টি? কে? এই কমিউনিস্ট দল, বামপন্থী দল। কি দল বললাম? বাংলায় কে? মুজফ্ফর আহমেদ, হেমন্ত কুমার সরকার প্রমুখ এই কমিউনিস্টরা শ্রমিকদেরকে আর কৃষকদেরকে একত্রিত করলেন। আমাদের ভারতবর্ষে কৃষি প্রধান দেশ। তো কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে কোন মানুষগুলোকে টানতে হবে? কৃষক আর শ্রমিকদেরকে। কাদেরকে বললাম? তো এই কমিউনিস্ট দল কৃষক আর শ্রমিকদেরকে একত্রিত করে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি গঠন করেন 1925 খ্রিস্টাব্দে। এই পার্টি অনুকরণে মুম্বাই, পাঞ্জাব, যুক্তপ্রদেশে অনুরূপ পার্টি গঠিত হয়।
বাংলায় একটা পার্টি গঠিত হলো, এটাকে দেখে পাঞ্জাবে, তারপর হচ্ছে মুম্বাইয়ে অনুরূপ একটি পার্টি তৈরি হয়েছিল এবং 1928 খ্রিস্টাব্দে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। ওয়ার্কস অ্যান্ড, হ্যাঁ, এর কারণ কি? এই যে আমাদের কৃষকরা, শ্রমিকরা উপনিবেশিক আমলে বিভিন্ন দিক থেকে বঞ্চিত হতো। কি হতো বললাম? বঞ্চিত, মানে কাজ করে টাকা পেত না। তো এই বামপন্থীদের কাজ ছিল এই কৃষকদের আর শ্রমিকদের হয়ে লড়াই করা। কি করা বললাম? লড়াই করা। তো এরা তাদের আন্দোলনে কাদেরকে একত্রিত করেছিল? শ্রমিক আর মজুরদেরকে। কাকে বললাম? হ্যাঁ। তো এর ফলে এই শ্রমিক আর মজুরদেরকে নিয়ে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল। এবং বামপন্থীরা বলেছিলেন যে এই শ্রমিক আর কৃষকদের, হ্যাঁ, দাবি দেওয়া আদায় করা, হ্যাঁ, নিয়ে এই কমিউনিস্ট পার্টি কি করবে? লড়াই করবে। মানে শ্রমিক আর কৃষকদের কি থাকবে? পেছনে থাকবে যত লড়াই, হ্যাঁ, এই কমিউনিস্ট পার্টিরা করবে। তো এই যে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি, শ্রমিক আর কৃষকরা, হ্যাঁ, এই কমিউনিস্ট পার্টিতে দলে দলে যোগ দিতে থাকে। কথা বুঝেছো? একদিনে 25,000 মানুষ কি দিয়েছিল? যোগ দিয়েছিল। তো দেখছে এই বামপন্থীরা যে কমিউনিস্ট, যা যে এই শ্রমিক আর কৃষকদেরকে টেনে যে বিশাল একটা ওয়ার্কস প্রেজেন্ট পার্টি কি করেছে? তৈরি করেছে। এতে ব্রিটিশ সরকার কি পেয়েছে? ভয় পেয়েছে। ব্রিটিশ সরকার ভয় পেয়েছে। এবার কি হলো? মিরাট ষড়যন্ত্র মামলা। কি বললাম? মিরাট ষড়যন্ত্র মামলা। তো মিরাট ষড়যন্ত্র মামলায় এই যে দেখছি যে ওয়ার্কস প্রেজেন্ট পার্টি বিশাল একটা আকার কি করছে? ধারণ করছে। এই ওয়ার্কস প্রেজেন্ট পার্টি কারা তৈরি করেছে? বামপন্থীরা। কারা বললাম? হ্যাঁ। পরের পয়েন্ট কি আছে? মিরাট ষড়যন্ত্র মামলা। তো উপনিবেশিক সরকার এই কমিউনিস্টদের দমন করার জন্য, এই যে কমিউনিস্ট আজকে শ্রমিক আর কৃষককে টেনে একত্রিত করে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কি করেছে? তৈরি করেছে। ব্রিটিশ সরকার ভয় পেয়েছে। ভয় পেয়ে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। তো এই উপনিবেশিক সরকার, হ্যাঁ, কমিউনিস্টদের দমন করার জন্য 1929 খ্রিস্টাব্দে এখানে 32 আছে, কিন্তু এটা 33 জন হবে। কতজন? হ্যাঁ, 33 জন কমিউনিস্ট নেতাকে এবং শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে মামলা দেয়। কি মামলা? মিরাট ষড়যন্ত্র মামলা। কেন? কেন কি? ব্রিটিশরা কি পেয়েছিল? ভয় পেয়েছিল। কমিউনিস্ট পার্টিতে এক দিনে যদি 25,000 লোক জমা হয়, যোগ দেয়, তাহলে বল একদিন এই আন্দোলন বিশাল আকার ধারণ করবে কি করবে না? সেই জন্য এই যে কমিউনিস্ট পার্টির যে নেতা ছিল, নেতৃত্ব দিছিল যারা, হ্যাঁ, মুখ্য ভূমিকায় ছিল, 33 জনকে ওরা গ্রেপ্তার করে নিল। কি দিল? মামলাটা মিরাটে বসে নাকি ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তো এরা তো চুরিও করেনি, ডাকাতিও করেনি। তাহলে একটা তো এদেরকে তো দমন করাই ছিল ব্রিটিশদের লক্ষ্য। কাদেরকে? কমিউনিস্ট নেতাদের। তাই বলল যে তোমরা মিরাটে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে, দিয়ে 33 জনকে ধরে নিল। এই মামলায় মুজফফর আহমেদ, কিশোরীলাল ঘোষ, তারপর হচ্ছে ধরণী গোস্বামী, গোপেন চক্রবর্তী, তারপর হচ্ছে রাধাবরণ মিশ্র, গোপাল বসাক, শিবনাথ মুখোপাধ্যায়, হ্যাঁ, অভিযুক্ত হন। এই সব নেতাকে অভিযুক্ত করে দিল যে আমাদের বিরুদ্ধে মিরাটে বসে কি করছিল? ষড়যন্ত্র করছিল। তারপর কি? হালিমে কলকাতা কমিটি। তো যখন ব্রিটিশ সরকার ভেবেছিল যে এই যে মিরাটে ষড়যন্ত্র মামলা দিয়ে 33 জনকে জেলে ভরে দিয়েছে। কতজনকে? হ্যাঁ, তো ওরা ভেবেছিল যে এই কমিউনিস্ট পার্টি, হ্যাঁ, দমন হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু ভুল ভেবেছিল। দিয়ে ব্রিটিশ সরকার ওই কমিউনিস্ট পার্টিকে, হ্যাঁ, কি বলবো, বাতিল বলে ঘোষণা করে ওই দলটাকে। তখন, হ্যাঁ, মিরাট ষড়যন্ত্র মামলার পরবর্তীকালে হালিম, হ্যাঁ, প্রমুখ, মানে আব্দুল হালিম নামে একজন ব্যক্তি, এই কমিউনিস্ট নেতা, এও কমিউনিস্ট নেতা, এই কমিউনিস্ট আন্দোলনে বজায় রাখেন। মানে মেন 33 জনকে যখন ধরে নিয়ে ব্রিটিশ সরকার ভেবেছিল
যে এই আন্দোলনকে কি রুখে দেবো, কি দেবো বললাম, হ্যাঁ। কিন্তু 33 জনকে ধরে নিলেও এই যে আব্দুল হালিম, এও কমিউনিস্ট নেতা, বাংলার কমিউনিস্ট আন্দোলনকে বজায় রাখে, বোঝা যাচ্ছে। এবং তিনি হালিমের নেতৃত্বে 1931 খ্রিস্টাব্দে গঠিত হয় কমিউনিস্ট পার্টি কলকাতা কমিটি। কি কমিটি? যেহেতু ওই ওয়ার্কস প্রেজেন্ট পার্টিকে হ্যাঁ বাতিল বলে ঘোষণা করে দিয়েছে কে? সরকার। তো ওই নামে আর পার্টি করা কি যাবে না, শ্রমিক এবং কৃষকদের নিয়ে দল করা যাবে না, কেন কি সরকার ওকে বেআইনি বলে কি করেছে, ঘোষণা করেছে। তো ব্রিটিশ সরকার যেটা ভেবেছিল যে 33 জনকে গ্রেপ্তার করে ওয়ার্কস প্রেজেন্ট পার্টিকে দমন করে দিয়েছি, ভুল ভেবেছিল। তো আব্দুল হালিম, এও কমিউনিস্ট নেতা, এ নতুন করে আবার একটি দল গঠন করলো, সেটা হচ্ছে কলকাতা কমিটি। তারপরে কি ভূপেন্দ্রনাথ দত্তের উদ্যোগ, 1931 খ্রিস্টাব্দে ভূপেন্দ্রনাথ দত্ত বঙ্কিম মুখোপাধ্যায়ের উদ্যোগে গঠিত হয় ইন্ডিয়ান প্রোলেটারিয়ান রেভলিউশন পার্টি। পরবর্তীকালে এই পার্টি কমিউনিস্ট আন্দোলনে কি করেছিল, যোগদান করেছিল। এইভাবেই এই বামপন্থীরা, বোঝা যাচ্ছে, উপনিবেশিক আমলে ব্রিটিশদের বিরুদ্ধে একের পর এক পার্টি কি করেছিল, তৈরি করেছিল, বোঝা যাচ্ছে। এই ছিল বামপন্থীদের ভাবধারা, যে ভারত থেকে ব্রিটিশকে কি করা, সরিয়ে দিয়ে ভারতকে স্বাধীন একটা রাষ্ট্রে কি করা, পরিণত করা।